হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে রেস্টুরেন্টের অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো মিক্সড ফ্রাইড রাইস। এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। A to Z রেসিপিটি দেখার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করুন সুন্দর এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য সমস্ত উপকরণ আমি কেটে নিয়েছি রসুন কুচি এবং টমেটো। এরপরে বরবটিগুলোকে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে গাজরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মরিচগুলোকে কুচি করে কেটে এবং সামান্য ধনিয়া পাতা। চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং চিকেনগুলোকে কেটে নিয়েছি। এখন চিংড়ি এবং চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এবং রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিলাম কোয়ার্টার চামচ এবং হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ এবং কোয়ার্টার চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। দেওয়ার পর আমি মিক্স করে নিব। এরপরে এখানে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্স করে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন ম্যারিনেশন হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব অ্যারারুট। আমি 1.5 চামচ পরিমাণ অ্যারারুট অ্যাড করে দিচ্ছি। 1.5 টেবিল চামচ অ্যারারুট অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মিক্স করে নিয়েছি চিংড়ি এবং চিকেনগুলোকে। এরপরে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চিকেন ও চিংড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে ছেড়ে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে একটি একটি করে ছেড়ে দিচ্ছি। একবারে ছেড়ে দিলে একটার উপরে একটা লেগে যেতে পারে, এজন্য ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে আমি ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছেড়ে দিচ্ছি। এরকম করে একে একে সমস্ত চিংড়ি এবং চিকেনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ছেড়ে দেওয়া শেষ, আমি নেড়ে চেড়ে ভেজে নিব ভালোভাবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তো আপনারাও চেষ্টা করবেন সেমভাবে ম্যারিনেশন করে ভেজে নেওয়ার জন্য। আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখুন এরকম কালার যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তো আমার চিংড়ি এবং চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে রাইসটা সিদ্ধ দেওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরা তেজপাতা, দিয়ে দিলাম শাহি জিরা কোয়ার্টার চামচ। দেওয়ার পর হাফ কেজি পরিমাণ চাল আমি সিদ্ধ করে নিব, ধুয়ে রেখেছিলাম, গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর নেড়ে দিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে রাইসটাকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। 100% সিদ্ধ করা যাবে না, তাহলে রাইসটি নরম হয়ে যাবে, এজন্য 90% সিদ্ধ করে নিতে হবে। তো আমার রাইসটি হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে রাইসটাকে আমি নামিয়ে দিব। সয়াবিন তেলটি দেওয়ার কারণ হচ্ছে রাইসটি একটির সাথে একটি লেগে যাবে না এবং ঝরঝরে থাকবে। রাইসটি আমি নামিয়ে নিয়েছি একটি ট্রের মধ্যে। এখন পরিপূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে রাইসটিকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রাইসটি রান্না করার জন্য আমি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডিম ভেঙে দিব। আমি 2টি ডিম ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডিম ভেঙে দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এ সময় অবশ্যই চুলার হিটটাকে বাড়িয়ে দিতে হবে। ডিমটা
ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আপনারাও ট্রাই করবেন বাসায় এরকম করে মিক্সড ফ্রাইড রাইস রান্না করার জন্য। তো ডিম ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা বরবটিগুলোকে। বরবটি দেওয়া শেষ, হালকা নেড়েচেড়ে এর মধ্যে এখন অ্যাড করে দিব লম্বা করে কেটে রাখা গাজরগুলোকে। গাজরগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। গাজরগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলোকে রান্না করে নিব। যেহেতু গাজর এবং বরবটি একটু শক্ত সবজি, এজন্যই আগে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়ে আবারও নেড়েচেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি ও চিকেনগুলো ঢেলে দিব, দিয়ে ভালোভাবে লাগতে থাকব। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে সবার শেষে অ্যাড করে দিব টমেটোগুলোকে। যেহেতু টমেটো নরম সবজি, আগে দিলে গলে যেত, এজন্যই পরে আমি অ্যাড করে দিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে সবজিগুলোর উপরে ঠান্ডা করা রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকম করে অবশ্যই রাইসটাকে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ রাইসটিকে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। রাইসটি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব, দেখতেই থাকুন। ভালো করে মিক্স করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম টেস্টি সল্ট। টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপরে অ্যাড করে দিচ্ছি চিনি, 2 চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবার এখানে অ্যাড করে দিব আমি টমেটো সস। কিছুক্ষণ নাড়ার পর এখানে টমেটো সসটি আমি অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি অ্যাড করে দিলাম। এরপরে এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সয়া সস দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্সড করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব খাঁটি গাওয়া ঘি। আমি 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিব, দেখতে পাচ্ছেন। ঘি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এরপরে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটি একেবারে অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো ভালোভাবে নেড়েচেড়ে তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইসটি। প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটি। রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটি খাবার, আপনাদেরকে বাসায় বানিয়ে দেখালাম। আমি একজন রেস্টুরেন্ট শেফ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।